আমার ব্রাইডের লেহেঙ্গা এসেছে নাকি দিল্লি থেকে। দেখার পর তো আমি ফিদা হয়ে গেলাম। একটু গর্জিয়াস, একটু তোমার মতো করে। আচ্ছা ঠিক। আমার ব্রাইড কিন্তু চেয়েছে গর্জিয়াস একটা লুক, অনেক কাজ করা, আর লেহেঙ্গাটা ছিল প্রচুর ভারী। আমি তো প্রথমে ভেবেছিলাম ও কীভাবে ক্যারি করবে। যাক, শেষমেশ সুন্দর করে ক্যারি করা গেছে। তো প্রথম থেকে কিন্তু আমার ব্রাইডের মেকআপ সম্পর্কে খুবই ভয় ছিল, ওর বাড়ির লোকেরও ভয় ছিল প্রচণ্ড। কেন কি, ওর এঙ্গেজমেন্টের সময় যখন মেকআপ করেছিল না, মেকআপ নাকি একদম পছন্দ হয়নি, ফেটে ফেটে যাচ্ছিল, চোখের নিচে থেকে উঠে উঠে যাচ্ছে মেকআপ সাদা করে দিয়েছে, স্কিনের থেকে প্রচুর সাদা হয়ে গেছে। সেই থেকে তো মেকআপ সম্পর্কে ভীষণই ভয় ছিল। প্রথম থেকে আমাকে বুকিং করার সময় থেকেই বলে যাচ্ছে, দিদি আমার প্রচুর ভয় লাগে মেকআপ সম্পর্কে, কিন্তু তুমি বুঝে শুনে মেকআপটা করো। আর আমি দেখেছিলাম তোমার একটা মেকআপ রানীহাটিতে, তুমি এক সময় আমার একটা কাকার মেয়েকে সাজাতে গিয়েছিলে, তো সেইখানে আমি দেখেছি প্রচণ্ড গরমে তোমার কিন্তু মেকআপ ওঠেনি। তখন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম আমি তোমার কাছে সাজবো। তো আমার মেকআপ কিন্তু ও অনেক কাছ থেকে দেখেছিল। দেখো, তারপরে আমি ওকে গর্জিয়াস একটা লুক করে দিয়েছিলাম আমার পছন্দ মতো। আমার প্রতি ওর বিশ্বাসটা যতটাই ছিল, সাজানোর পর তো আরও বিশ্বাসটা দৃঢ় হয়েছে, সেটা মুখের হাসি দেখেই বুঝতে পারছো। বিয়ের আগের দিনে ফেসিয়াল, নেল আর্ট আমার কাছেই করেছে। ওই জন্যই বলছে, দিদি দেখো কতটা মিষ্টি লাগছে, নেল আর্টটা এই ড্রেসের সঙ্গে কত সুন্দর ম্যাচিং হয়েছে। তো যাই হোক, আমার এই মিষ্টি ব্রাইডটিকে তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও। এই গর্জিয়াস লুকটা তোকে কীরকম বানিয়েছে সেটাও জানাতে ভুলো না।